আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামিক সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি দেখতে আপনাদের সাথে আছি আমি জারির জাফরি, এবং শরিয়ার আলোকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিব টেলিফোনের মাধ্যমে সরাসরি, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি একেবারেই কমিয়ে রাখবেন, যাতে আমরা আপনাদের কথা ঠিকমতো বুঝতে পারি, এবং এরপর সে একজন আপনাদের প্রশ্ন উত্তর দিবেন, তখন আবার আপনারা টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে প্রশ্নের উত্তর শুনবেন। জাযাকুমুল্লাহু খায়রা। তো শুরু করছি, বিসমিল্লাহ। দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দুজনেরই নতুন মুখ ভালো লাগতেছে। জাযাকুমুল্লাহু খায়রা। তিনটে প্রশ্ন নিয়েন স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংক সম্পর্কে। তার মাসলা মাসাইল আলেম ওলামারা দেয় শরীয়ত ভিত্তিক ব্যবসা করতে হলে সাথে শ্রম দিতে হবে, লাভ লসের অর্ধেক নিতে হবে। ইসলামী ব্যাংক তো শ্রমও দেয় না এবং তারা লসের অংশও নেয় না, তাহলে কিভাবে সে শরিয়া বোর্ডটা জায়েজ করে জানাবেন, আমার জানার ইচ্ছা জানাবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কারুনের চাবি বহন করতে যে অনেক উট লাগিছে, কত সংখ্যা উট বা কত সৈন্য লাগিছে, আসলে এখানে কি বানানি কথা যে একজন এতই সম্পদ তার উটের চাবি নাকি তার সম্পদের চাবি ব্যবহার করতেই অনেক উট ব্যবহার করতে হয়েছে, আসলে এটা কি দলিল না দলিল বিহীন? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তো অনেকে আমরা দেখি রাগ করি, বলি যে আল্লাহ আমার মনন দেয় না কে, আল্লাহ আমার নেয় না কে, আমার এটা হইলে কে ওটা হইলে কে, হা হতাশ করি, এটা বলা কতটা পাপ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ভাই প্রশ্ন করলেন যে ইসলামী ব্যাংকে ব্যাংকিং করা, এক্ষেত্রে ইসলামী ব্যাংক শ্রমও দিচ্ছে না বা ব্যবসাও করছে না। আসলে কথাটা এভাবে সঠিক নয়, বরং প্রতিটা ইসলামী ব্যাংকে সেখানে শরিয়া বোর্ড আছে, ওনারা এটা নিশ্চিত করেন যে ব্যাংক তার প্রয়োজনীয় যেই দায়িত্ব আছে এটা তারা পালন করে। তো ব্যাংকে যখন আমরা ইসলামী ব্যাংকে আমরা যখন অর্থ রাখি, তারা কিন্তু সেই অর্থটাকে আবার শরিয়া সম্মত জায়গায় ইনভেস্ট করেন। সেখান থেকে যে লভ্যাংশ আছে সেখানে সেই লভ্যাংশ থেকেই কিন্তু একজন আমানতকারীকে তিনি লভ্যাংশ ফেরত দিয়ে থাকেন। তো এক্ষেত্রে ইসলামী ব্যাংক তার দায়িত্ব পালন করে, আর ব্যক্তি আমানতকারী আমানত রেখে তার দায়িত্ব পালন করেন, আর এই টোটাল বিষয়টা দেখাশোনা করে শরিয়া বোর্ড। সুতরাং ইসলামী ব্যাংকের লেনদেন করা, তাদের সাথে ব্যবসা করা বা তাদের পক্ষ থেকে প্রাপ্ত লভ্যাংশ গ্রহণ করা, এতে কোনো দোষ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটা জিনিস হয়তো অনেক মানুষ দেখে, আমাদের রিসেন্টলি যেসব হয়েছে আর কি ইসলামী ব্যাংকগুলো নিয়ে, এটা হচ্ছে বাংলাদেশে যদি সরকার যারা ব্যাংকিং সেক্টরকে দেখাশোনা করা যাদের দায়িত্ব, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন না করেন, সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা এখানে ব্যাংকে ঢুকে আমানত নিয়ে নয়ছয় বা অন্যরকম করার তাদের চান্স থাকে, যেটা দেশের সার্বিক অবস্থার কারণে। ইসলামিক ব্যাংকের সাথে স্পেসিফিক্যালি বিষয়টা না, কোনো ইসলামী ব্যাংক একটা নামের কথা নেই, কেন হলো শরিয়া বেস যত ব্যাংক আছে, শরিয়া বেস যত ব্যাংক, সকল ব্যাংকেরই একই অবস্থা। অবশ্যই এক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল আছেন, যারা এই শরিয়া বেস ব্যাংকগুলোকে রেগুলেটর করেন, ওনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে হবে যে তারা যেন এই জায়গাগুলোতে কোনো অবৈধ হস্তক্ষেপ না হয়, বা যারা অন্যায় চিন্তা নিয়ে আসবেন এদেরকে যেন সুযোগ না দেওয়া হয়, এটা নিশ্চিত করা উচিত। তাহলে আশা করা যায় যে আমাদের সাধারণ আমানতকারী যারা, তারা তাদের সঠিক হক যেটা, এই হকটা তারা বুঝে পাবেন ইনশাআল্লাহ। আর বর্তমান বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি তারা সেন্ট্রাল ব্যাংকও তাদের সেন্ট্রাল একটা শরিয়া বোর্ড গঠন করেছে, আলহামদুলিল্লাহ। এটা পজিটিভ সাইন। জি, এটাও একটা ভালো বিষয় যে বাংলাদেশ ব্যাংক থেকেও সেন্ট্রাল শরিয়া বোর্ড তৈরি করেছেন, যেন শরিয়া বেসড ব্যাংকগুলো যথাযথভাবে শরিয়ার আলোকে তাদের ব্যাংকের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র। শেখ, আমাদের আরেকজন প্রশ্ন করতে আছেন, আমরা প্রশ্ন একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, বলুন।
আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে হাতেমের ভিতরে নামাজ পড়া আর কানায় কাবার ভিতরে নামাজ পড়া একই কথা, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, তারপর? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি যদি এই ফজর আসওয়াদের চুম্বন করলো সে যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল, কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন হলো যে হযরত আসওয়াদ সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত উক্তি আছে যে হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, কিন্তু তোকে আমি সম্মান করি যেহেতু আল্লাহ রাসূল তোকে সম্মান করতে হয়। তো ওই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শেখ। এর আগে আমাদের হাতে প্রশ্ন ছিল যে কারণের তার চাবির বিষয়, যে তার চাবি বহন করার জন্য এতগুলো উট রাখতো, এটা কি আসলে? কারণ তার বাসস্থান ছিল মিশরের ফাইয়ুম নামক এলাকায়। ফাইয়ুম একটা এলাকা আছে, সে ফাইয়ুম এলাকায় কারুনের আবাস ছিল এবং সেখানে তার প্রাসাদ ছিল এবং তার ধন সম্পদ মানে সংরক্ষণের জন্য অনেকগুলো ঘর ছিল যেগুলোকে আমরা লকার বলতে পারি বর্তমান সময়ের জন্য। তো সেই ঘরগুলোর চাবি বহন করতে মানে কয়েকজন শক্তিশালী ব্যক্তির প্রয়োজন হইত। এটা শরিয়া সম্মত, মানে এর অথেন্টিক বিষয়টা, এটা এমন না যে এটা মানুষ বানায় বলছে আর কি। তো সে কারণের সম্পদও ছিল এবং সম্পদ সংরক্ষণের জন্য ওই ঘরগুলোর যে চাবি আছে, চাবিগুলো, কারণ এখনকার সময় তো ধরেন চাবি কেমন হয়, আমরা এখন পাসওয়ার্ড দিয়ে চাবি বানিয়ে ফেলতে পারি, ফিঙ্গার দিয়ে চাবি করতে পারি, কিন্তু তৎকালীন সময়ের চাবিগুলো কিন্তু ছিল লোহা বা তামার তৈরি এবং এটার জন্য আলাদা একটা তালা, তারপর চাবি, এরকম ব্যবস্থা থাকতো। তো সেই চাবির তোড়া বহন করার জন্য কয়েকজন লোক লাগতো, মানে অনেকগুলো ঘরের ভিতরে তার সম্পদগুলো রক্ষিত ছিল। সেই ঘরগুলোর তালা চাবিও অনেকগুলো ছিল, যেটা স্বাভাবিক একজন মানুষ বহন করতে পারতো না। জি, জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমাদের আরেকজন প্রশ্ন করতে আছে, আমি একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3 প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে সরকারি পারিবারিক সঞ্চয়পত্র কিনে যদি সেখান থেকে ইন্টারেস্ট গ্রহণ না করি তাহলে কি বৈধ হবে কিনা? আচ্ছা। আর 2 নম্বর হলো আমি প্রশ্ন করছি আগে, আমার স্ত্রী খুবই অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তো অনেক দিনই হলো, আমি কোরআন ও হাদিস থেকে আমল বা দোয়া চাচ্ছি যাতে উনি একটু সুস্থ হন। আচ্ছা। আর চিকিৎসা চলছে এই অবস্থা আর কি। 3 নম্বর হলো যে আমি নিজেও অসুস্থ, এখন বাধ্য হয়ে, স্ত্রী অসুস্থতার কারণে আমাকে বাধ্য হয়ে চাকরি করতে হবে। তো সেক্ষেত্রে বেকারত্ব দূরীকরণের জন্য এবং হালাল আয় উপার্জনের জন্য কোনো দোয়া বা আমল যদি থাকে তাহলে একটু নিজের কাছে পরামর্শ। আচ্ছা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন 18 বাংলা নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি। সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, অল্প কিছুক্ষণের মধ্যে ফেরত আসছে ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান 18 বাংলা নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি নিয়ে। শেখ, আমাদের হাতে প্রশ্ন ছিল, তবে তার আগে আরেকজন কলার আছেন, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেরদৌসী বেগম দক্ষিণখান থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে ওয়াকিয়া সূরা মাগরিবের পরে পড়তে হয় আর সূরা মুলক এশার পরে পড়তে হয়। তো এই সূরাগুলো কি মানে ওই টাইমে পড়তে হবে নাকি একটু আগে পিছিয়ে দিনের যে কোনো সময় সুযোগ করে নিয়ে পড়লেই হবে? এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শেখ, এর আগে আমাদের হাতে প্রশ্ন ছিল যে হা-হুতাশ করা, যেমন আমার এরকম হলো কেন, বা কষ্টে আছে আল্লাহ যেন আমাকে নিয়ে নেয়, এরকম কথা বলা, এগুলো বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে এই ধরনের মানে হতাশ হওয়াটা কোনো মোমেনের সাজে না। সেই কাজ করতে পারেন, আমার মরণ হয় না কেন, আল্লাহ আমাকে নিয়ে যান না কেন, এ কথা বলা যাবে না। তবে এ কথা বলতে পারে যে হে আল্লাহ, যদি হায়াত আমার জন্য কল্যাণজনক হয় তাহলে আপনি আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আর যদি হায়াত আমার জন্য কল্যাণ না হয়, মানে গুনাটুনা হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকে, তাহলে আপনি আমাকে মৃত্যু দেন, এটা বলতে পারবে।
কিন্তু এইভাবে ওই হাই হুতাশ করা এটা কোনো মোমেনের লক্ষণ না, এই কাজ করবে না। জি, জাযাকাল্লাহ খায়রা। শেখ, এর পরের প্রশ্ন ছিল যে হাতিমের ভিতরে নামাজ পড়া কাবার ভিতরে নামাজ পড়ার সমান, এই কথাটা। যেহেতু এই হাতিমটা ছিল কাবার অংশ, সুতরাং কেউ যদি হাতিমে নামাজ পড়ে তো বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লো, এটা কথা ঠিক আছে, এটা অসুবিধার কিছু নাই, সুযোগ পাইলে সে পড়লো। কিন্তু ওইটার জন্য ওই মাতাফে বা হেরেমে নামাজ পড়লেই হইল, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে যে বিশেষ কোনো মানে ফজিলত এরকম না, এটা একটা আত্মিক প্রশান্তি বা একটা সুযোগ, যেখানে নবী আলাইহিস সালাম নিজেও ওই মূর্তিগুলো সরিয়ে ভিতরে নামাজ পড়েছেন। সুতরাং এটা কেউ সুযোগ থাকলে করলো, কিন্তু হারামে যেখানে নামাজ পড়েন 1,00,000 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জাযাকাল্লাহ খায়রা। এরপরে শেখ উনি জানতে চাচ্ছিলেন যে হাজার আসওয়াদে চুমা দিলে সেক্ষেত্রে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় মানুষ। জি, যেরকম হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাজর আসওয়াদ চুম্বন করলো, চুম্বনের সুযোগ না পেলে ইস্তেলাম করলো, ইশারা করলো, এর দ্বারাই সে নিষ্পাপ হয়ে গেল। এখন কথা আছে যে এই ধরনের নিষ্পাপ হওয়াটা এটা তার সগীরা গুনাহগুলোর জন্য প্রযোজ্য, আর যত কবিরা গুনাহ আছে এর জন্য তাকে আল্লাহ তাআলার দরবারে তাওবা ইস্তেগফার করতে হবে। জাযাকাল্লাহ খায়রা। সেই এরপর উনি জানতে চাচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কথাটা, যে হাজার আসওয়াদ আমি জানি তোমার কোনো ভালো খারাপ করার কোনো ক্ষমতা নেই। জি জি, এই হাদিসটি বুখারী মুসলিম এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ শপথ করে যে ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম আন্নাকা হাজার, আমি জানি যে তুমি একটা পাথর। যদিও অনেকগুলো সহিহ হাদিস এসেছে এই পাথরটা জান্নাত থেকে এসেছে এবং এটা সাদা ছিল, বনি আদমের গুনাহ টেনে নেওয়ার কারণে বা কালের বিবর্তনে এটা কালোতে পরিণত হয়েছে। এখন যে হাজর আসওয়াদটা সেখানে কিন্তু একটা পাথর না, মানে যদিও ছোট ছোট কতগুলো পাথরের মানে পাথর দেখা যায় ছোট ছোট, সবগুলোকে একত্রিত করে একটা মানে খাজের ভিতর আনা হয়েছে। এটা একটা পাথর ছিল কিন্তু এটা ভেঙে গেছে কোনো কারণে আর কি ইত্যাদি। তো যাই হোক, সেই হাজারে আসওয়াদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও এই কথা বলেছেন যে আমি জানি তুমি লা তাদুররু ওয়া লা তানফা, উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না, কথা কিন্তু সত্য। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বলেছেন যে নবী আলাইহিস সালামকে যদি আমি চুম্বন করতে না দেখতাম আমি তোমাকে মা কাব্বালতুকা চুম্বন করতাম না। কথা মানে এটা ঠিক আছে, হাদিস বুখারী মুসলিমের, কিন্তু এর দ্বারা কিন্তু হাজরে আসওয়াদের মানে উনি এহানা করতে চান নাই, মানে তিনি বোঝাতে চেয়েছেন যে হাজরে আসওয়াদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এর পরের প্রশ্ন ছিল যে উনি সরকারি সঞ্চয়পত্র কিনে যদি এটা থেকে সুদ না নেন সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা? আসলে কোনো সঞ্চয়পত্র যেটাতে সুদ আছে, সে সরকারি হোক বেসরকারি হোক, এখন সুদ যদি থাকে আপনি কেন কিনতে যাবেন? আপনার অল্টারনেটিভ যদি আমাদের সামনে থাকে সেটাকেই গ্রহণ করা উচিত। তো সুদ আপনি নেবেন না মানে কি, আপনার তো অ্যাকাউন্টে জমা হচ্ছে, তো এটা আপনার নেওয়ার মতোই। হ্যাঁ, কখনো যদি কোনো কারণে বাধ্য হইতে হয় আপনাকে, চাকুরির কারণে বা কোনো বাস্তবতার কারণে, তখন সেটা আপনি সওয়াব লাভের আশা ব্যতীত নিয়ে গরিবদের মাঝে বিতরণ করে দিবেন। এবং সাথে সাথে সে আমাদের এই চেষ্টাটাও করা উচিত যে আমাদের কোনো প্রতিষ্ঠানে যেখানে আমরা চাকরি করি সেখানে যদি এরকম পলিসি থাকে যে সুদ ভিত্তিক সঞ্চয়পত্র ওনারা বাধ্য করছেন, সেক্ষেত্রে আমাদের তাদেরকে বলা যে বোঝানো যে ঠিকমতের সাথে অবশ্যই এটা উচিত। যেহেতু এখন সুদবিহীন সুযোগ রয়েছে সেটাকেই গ্রহণ করা উচিত এবং ওটাতে বরকত আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংক থেকেও কিন্তু এখন সুকুক, ইসলামিক সুকুক ছাড়ছে। মাশাআল্লাহ, জি, এটা ওটা ভালো একটা উদ্যোগ। জি, বারাকাল্লাহু ফিক। এরপরে উনি জানতে চাচ্ছিলেন যে ওনার ওয়াইফ উনি অসুস্থ হয়ে গেছেন এবং ইদানিং মানসিক ভারসাম্যহীনতাও আসছে, সেক্ষেত্রে ওনাকে টেক কেয়ার করার জন্য ওনার ওই বৃদ্ধ বয়সে বা অসুস্থ অবস্থায় ওনাকে চাকরি খুঁজতে হচ্ছে, সেক্ষেত্রে উনি দোয়া চেয়েছেন আর কি। আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার স্ত্রীকে সুস্থ করে দেন এবং ওনার জন্য আল্লাহ তাআলা যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার জিন্দেগি যাপন করবে, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। সুতরাং আপনি সেই তাকওয়ার জিন্দেগির জন্য চেষ্টা করেন, আল্লাহর দরবারে আপনি কামনা করেন আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন, রব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিক দিবেন, আপনার স্ত্রীকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। সেখানে আমরা আরেকজন কল আছে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা বাড়িদহ থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম এক ব্যক্তির অনেক প্রচুর হারাম টাকা আছে,
এবং হালাল টাকাতে খুব অল্প, সে এই হালাল টাকাদের কি হজ করে আসবে না হারাম টাকাগুলি ফেরত দিবে? কিন্তু সে যদি হারাম টাকাগুলি ফেরত দেয় তাহলে হজে যাওয়ার মতো কোনো পয়সা থাকে না। আর এখন কি করা উচিত? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শেখ, এরপরে উনি আগের প্রশ্ন করতে উনি জানতে চাচ্ছিলেন যে এখন হালাল রিজিক যেহেতু ওনাকে অন্বেষণ করতে হবে, সেই ক্ষেত্রে ওনার কোনো আমল বা কোনো দোয়া করলে কোনটা সহজ? সেটা আল্লাহ তাআলার কাছে তো দোয়া করবেই। দোয়াটাই এটাই হলো বড় দোয়া, যে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারে। দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক পথ সহজ করে দিবেন। তার যেটা প্রয়োজন সেই রাস্তাকে আল্লাহ তাআলা বের করে দেবেন ইনশাআল্লাহ। শেখ, এই ক্ষেত্রে আরেকটা এই যে দোয়াটা আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাও পড়তে পারে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি, মানে হারাম বাদ দিয়ে হালাল আমার জন্য যথেষ্ট করে দেন। এটা একটা দোয়া মাসুর, সুতরাং এটাও পড়তে পারেন। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপরে প্রশ্ন করতে জানতে চাচ্ছিলেন যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক এই দুটো পড়া অন্য, মানে শুধু সন্ধ্যার পরে বা এশার পরে পড়বেন না অন্য সময় পড়লে? উত্তম আর কি এই সময় পড়াটা। কিন্তু কেউ যদি তার নিয়মিত আমল থাকে, আপনি রাতে পড়তে পারেন নাই, যখনই সুযোগ পাবেন তখনই পড়ে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপরে প্রশ্ন করতে জানতে চাচ্ছিলেন যে একজন মানুষের হারাম সম্পদ আছে এবং হালাল সম্পদ আছে, তবে হারাম সম্পদটাই বেশি, এবং উনি যদি হজ করতে চান এই মুহূর্তে, হালাল ইনকাম দিয়ে ওনার পক্ষে পসিবল না, ওনার যে সম্পদ আছে, সেই ক্ষেত্রে ওনার কি করণীয়? যে হজে যাবেন নাকি হারামটা ফেরত দিবেন আগে? অবশ্যই আগে যেটা হারাম উপার্জন করছেন এটাকে ফেরত দিবেন। হারাম উপার্জন ফেরত দিতে গিয়ে যদি সব অর্থ চলে যায়, তারপরেও আগে আপনাকে হারামটা ফেরত দিতে হবে, তারপরে আপনার হালাল উপার্জন দিয়ে, কারণ কোনো ইবাদত কবুল হবে না যদি উপার্জন হালাল না হয়। তো এক্ষেত্রে যদি কেউ হারাম দিয়ে হজ করে আসলো, কবুল হবে না, কারণ এটা অন্যান্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে নেক আমল করো। হালাল খাইলেই নেক আমল কবুল হবে, হালাল না খেলে নেক আমল কবুল হবে না। পাশাপাশি যে ব্যক্তির দেহগুলো একদম হারাম দ্বারা গঠিত হয়, সে ব্যক্তির দেহটা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনাকে আগে অবশ্যই হারাম অর্থ ফেরত দিতে হবে, তারপরে আপনি হালাল যদি জমা হয় আবার, তখন আবার আপনি হজে যাবেন। হারাম অর্থ দিয়ে কখনো হজ ফরজ হয় না, কারণ হারাম অর্থ অডেল আছে, এর দ্বারা হজ ফরজ হয় না। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা এক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে মাদ্রাসা এতিমখানায় টাকা দেওয়া যায় কিনা, উপকার পাওয়া যায় কিনা, সব হয় কিনা মাদ্রাসা এতিমখানায় মসজিদে। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আরাফ আয়াত 157 অধ্যায় 7, সূরা আরাফ আয়াত 157, তারা অনুসরণ করে নিরক্ষর বার্তাবাহক নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিল কিতাবে। তারা অনুসরণ করে নিরক্ষর বার্তাবাহক নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিল কিতাবে। আমার প্রশ্ন, ওই নিরক্ষর বার্তাবাহক নবী বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা আরাফ আয়াত 157 পবিত্র কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। লাইভ অনুষ্ঠানটি সময় হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। অল্প কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি, আমাদের সাথেই থাকবেন বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলা নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাইভ অনুষ্ঠানটি নিয়ে। শেখ, আমাদের হাতে কয়েকটি প্রশ্ন ছিল। একটি হচ্ছে, মুসলিম নারীদেরকে কি কবরস্থানে যাওয়ার অনুমতি আছে? আলহামদুলিল্লাহ, মুসলিম নারীরা কবরস্থানে যেতে পারবে। একটা পর্যায়ে নবী আলাইহিস সালাম নিষেধ করেছিলেন, তো তারপর যখন তিনি সবার জন্য এই অনুমতিটা দিলেন, তবে এক্ষেত্রে নারীদের কিছু শর্ত মেনে যাওয়া উচিত। অবশ্যই সে পর্দার সাথে যাবে, পাশাপাশি সেখানে গিয়ে সে কোনো অতিরিক্ত কান্নাকাটি যেটা দৃষ্টিকটু এবং মানে এমন কিছু করবে না যেটা আবেগের বশে, যেটা সুন্দর না। কবরস্থানে যাওয়ার জন্য সে কবরস্থানে স্বাভাবিকভাবে সালাম দিবে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে, চলে আসবে। আর এমনি সে ভিজিট করতে পারে, দেখতে গেল ইত্যাদি, এতে কোনো অসুবিধা নেই। যদিও এটা ইখতিলাফ আছে, কেউ কেউ নিষেধ করেছেন, কারণ তাদের সেই এই সবরের কিল্লাতের কারণে তারা অধৈর্য হয়ে যান, আবেগের বশে অনেক কিছু করে ফেলেন। তো যেই নারী বা যেই মুসলিম নারী মনে করবেন যে আমি নিজেকে সংবরণ করতে পারবো, তিনি জিয়ারত করতে পারবেন। সেক্ষেত্রে শেখ, হাজবেন্ডের
কবরের পায়ের কাছে বসে কবরে হাত দিয়ে কথাবার্তা বলা না, এটা করা যাবে না। এই যে আপনি, কারণ উনি তো শুনতেছেন না, এখানে যে আমরা সালাম দিচ্ছি, সালাম তো শুনতেছেন না, এটা হলো আমাদের মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা, আমরা সেই নির্দেশনা ফলো করতেছি, তাদের জন্য শান্তির দোয়া করতেছি, তাদের জন্য ইস্তেগফার করতেছি, এটাই ঠিক আছে। কিন্তু ওই যে কবরে হাত দিয়ে তার সাথে কথা বলা, কারণ ও কোনো কথা উত্তরও দিতে পারবেন না, কোনো কথা শুনতেছেনও না, সুতরাং এই কাজটা করা যাবে না। কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আপনি কবরস্থ ব্যক্তিকে শোনাইতে পারবেন না। জি, জাযাকাল্লাহু খায়রা। শেখ, মসজিদে যদি কোনো জানাজা হয় সেক্ষেত্রে উপস্থিত মহিলারা তারা কি জানাজা অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মসজিদে জানাজা হোক বা কোনো ময়দানে হয়েছে, ময়দানের পিছনে নারীদের জন্য কোনো ঘর আছে বা আলাদা জায়গা আছে যেখানে কোনো ধরনের ফিতনার আশঙ্কা নাই, সেখানেও তারা জানাজায় শরীক হতে পারবেন। আর মসজিদে জামাতের পরে যেহেতু জানাজা হয় আমাদের দেশে, তো সেখানেও যদি কোনো নারী উপস্থিত থাকেন অথবা তার আত্মীয় স্বজনের জানাজা, তো সাধারণত আমাদের দেশে জামাতের পরেই জানাজা হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি কোনো মা বোনেরা উপস্থিত হন তারাও জানাজায় শরীক হবেন এবং এই সওয়াবের ভাগীদার হবেন এবং সেই মাইয়াতের জন্য দোয়া করবেন, সুযোগ আছে। বারাকাল্লাহু ফিক। শেখ, এরপরে আমাদের হাতে প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো জানতে চাচ্ছিলাম মাদ্রাসা, এতিমখানা বা মসজিদের দানের ক্ষেত্রে। হ্যাঁ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এগুলো তো সব আল্লাহর জন্যই, তো সেক্ষেত্রে এখানে যদি কেউ দান করেন অবশ্যই তিনি সওয়াবের ভাগীদার হবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো সন্দেহযুক্ত অর্থ, রাস্তায় টাকা কুড়িয়ে পাইছে মসজিদে দিয়ে দিল না, এই কাজ করা যাবে না। আপনার কোনো অর্থ যেটা আপনি হারাম কামাই করছে মসজিদে দিল সওয়াবের আশায়, এই কাজ করা যাবে না। মসজিদে কখনো কোনো সন্দেহযুক্ত অর্থ, হারাম অর্থ, কুড়িয়ে পাওয়া অর্থ, এগুলো মসজিদে দেওয়া যাবে না। আর এতিমখানা, মাদ্রাসা, যেখানে গরিব দুস্থ ইয়েতিম তারা পড়াশোনা করে, তাদের খরচ প্রয়োজন হয়, সেখানে আপনি দান করেন, সওয়াব হবে ইনশাআল্লাহ, সব জায়গায় সওয়াব হবে। তবে মসজিদে দানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর উনি জানতে চাচ্ছিলেন সূরা আল আরাফে 157 নম্বর আয়াতে যেখানে নাবিল উম্মি বলা আছে, এটা কাকে মিন করছেন? এখানে স্পষ্ট, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বোঝানো হয়েছে, পাশাপাশি এই সংবাদটা তাওরাত, ইনজিল বা আগের আসমানি কিতাব সমূহে দেওয়া আছে। প্রত্যেকেই এসে নবী আলাইহিস সালামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, যেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, তার আমরা মানে ওই প্রত্যেক নবী তার সুসংবাদ দিয়ে গিয়েছেন। সুতরাং ওই কথাটাই কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে উল্লেখিত হয়েছে, একইভাবে এটা ওই আয়াতে উল্লেখ হয়েছে। এবং আন্নাবিউল উম্মি বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানে ওই কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করেন নাই, এই বিষয়টা ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এলেম আসছে ওনার কাছে। এই ক্ষেত্রে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। অবশ্যই তো এটা ওনার মানে কবিতা আল্লাহ শিক্ষা দেন নাই, বরং যেটা শিক্ষা দিয়েছেন এটা ওয়াহি, সেই ওয়াহি আসছে এবং তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। পাশাপাশি নবী হিসাবে ওনার যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ছিল তার ভিতরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ভিতরে এটা একটা মুজিজা যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও তিনি শিক্ষক, আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন, পাশাপাশি ওয়াহি তিনি তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এখন হজের সময় চলে এসছে, আমরা অনেকে হজ ফ্লাইট অলরেডি চালু হয়ে গেছে। হজের সময় দেখা যায় যে আমরা অনেকে হাজার আসওয়াদের কাছে যেতে চাই, চুম্বন করতে চাই, বাট ভিড়ের কারণে কষ্টকর হয়ে যায়, দেখা যায় যে অনেকে জোরাজুরি ধাক্কাধাক্কি ছাড়া যাওয়া যায় না, সে করণীয়? এটা একদম গুনাহের কাজ। হাজরা আসওয়াদ চুমু দিতে গিয়ে ধাক্কাধাক্কি করলেন, কাউকে কষ্ট দিলেন, এটা গুনাহ হয়ে গেল, মানে একটা ভালো কাজ করতে গিয়ে কিছু মন্দ কাজ হয়ে গেল, যে কাজটা করা যাবে না। সেখানে প্রত্যেককেই থাকতে হবে অত্যন্ত কি বলে মানে শান্ত, এবং আল্লাহ তাআলার দরবারে থাকতে হবে আবেগী, সে রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করবে। সেখানে ওই হাজরা আসওয়াদের চুমু দেওয়াটা বেশি জরুরি না, কারণ যেখানে ইশারা করলেই যথেষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আর ওইটাকে চুম্বন করতে গিয়ে ভিড়ের ভিতরে ধাক্কাধাক্কি করা। এবং আশ্চর্যজনক হলো অনেক সময় মা বোনেরাও অতি আবেগী হয়ে সেখানে যান এবং গিয়ে সেই ধাক্কাধাক্কির ভিতরে তিনি কিন্তু অনেক কষ্ট পান, এবং পাশাপাশি এটা শরীয়ত বহির্ভূত কাজ, যে কাজটা করা যাবে না। জাযাকাল্লাহু খায়রা। সেখানে আমরা শেষ আরেকটি প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করব। একটু ডিটেলসে বলবেন যে হজ কবুল হওয়ার কি কোনো মানে বোঝা যায় যে আমার হজটা কবুল হয়েছে? আলহামদুলিল্লাহ, জি জি জি, এই বিষয়টা হাদিস শরীফে এসেছে যে একজন আল্লাহর বান্দা তিনি যদি হজ করেন, মানে নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখুব, অথবা অন্য আসছে ফালাম ইয়াসখব ওয়ালাম ইয়ারফুস, যে আগে পরে করে এসেছে যে সে যদি
মানে হজ করে এবং সে হজের ভিতরে কোনো নিষিদ্ধ কাজ যেগুলো আছে, যে ঝগড়াঝাটি, যেটা কোরআন মাজিদ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তো সেই কাজগুলো করলো না, পাশাপাশি ইহরাম অবস্থায় স্বামী স্ত্রী সুলভ আচরণ এটাও করলো না, কোনো ফাহেসা কথা, কাজ, ঝগড়াঝাটি এগুলো থেকে সে বিরত থাকলো, তাহলে রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন অবস্থায় সে ফিরে আসলো যেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তান। এখন এই ব্যক্তি যে ফিরে আসলো হজ করে, তার হজটা যে কবুল হয়েছে কীভাবে বোঝা যাবে? সে হজ করে এসে আবার আগের মতোই কাজ শুরু করলো, মানে ধরেন অন্যায় করতো, জুলুম করতো, পাপাচার করতো, সে এটাই করতে থাকলো। হজ তার জীবনের আমলে বা কর্মে কোনো পরিবর্তন আনলো না, তাহলে বোঝা গেল যে এই হজটা আসলে মানে কবুল হয়নি। হজটা কবুল হয়েছে বোঝা যাবে তখন যখন সে হজের আগের আমল, হজের পরের আমল একটা আমূল পরিবর্তন দেখবে। যে হজ করে আসার পরে তার প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক চলতেছে, তার পদচারণা রব্বুল আলামিনের হুকুম মোতাবেক হচ্ছে, সুন্নাহ মোতাবেক হচ্ছে, তাহলে বোঝা যাবে তার হজটা কবুল হয়েছে, আশা করা যায়। শেখ, এই ক্ষেত্রে আমরা স্পেশালি আমরা বাংলাদেশিরা আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা খুব অসহিংস হচ্ছে আর কি, একটা বিষয় একটু লেট হচ্ছে, আমাদের রাগ হয়ে যাচ্ছে, বা এই আমরা হজ থেকে কিন্তু একটা বড় আমরা শিক্ষা, সবরের শিক্ষাটা হজে নিতে পারি। হ্যাঁ, আমরা যারা হজ করতে যাই আমাদের দেশ থেকে বা সারা দুনিয়া থেকে, গ্রুপে যাই, তো অনেক সময় দেখা যায় বিমান দেরি হচ্ছে, বাস দেরি হচ্ছে, খাবার দিতে দেরি হচ্ছে, কোথাও যাইতে দেরি হচ্ছে, খাবারের মানটা একটু ভালো না, ইত্যাদি নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকে। হ্যাঁ, কেউ যদি খেদমত করতে গিয়ে মানে যথাযথভাবে খেদমত না করেন, এই ত্রুটির জন্য সে আল্লাহর কাছে ধরা খাবে। কিন্তু আমি আপনি যেন আমাদের সবরের কমতির কারণে আমরা সওয়াব থেকে বঞ্চিত না হই, কারণ হজ এমন একটা ইবাদত যেখানে কোনো জিদাল নাই, যেখানে কোনো রাফাস নাই, সেখানে কোনো ফুসুক নাই, তাহলেই সেই হজটা হাজ্জে মাবরুর হবে, আর হাজ্জে মাবরুরের বিনিময়ে অবশ্যই জান্নাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজী সাহেবদের হজ কবুল করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আমরা আজকে যা জানলাম, যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।